জল থই থই দশা হাওড়াতেও। কলকাতার জল যন্ত্রণার ছবি লাগাতার সকাল থেকে দেখাচ্ছি। অন্যদিকে হাওড়াতেও একই রকম পরিস্থিতি। হাওড়া দাসনগর, বেলগাছিয়া, পঞ্চাননতলা, রামরাজাতলা সহ একাধিক জায়গা কার্যত জলের তলায়। নাকাল হচ্ছেন সাধারণ মানুষজন। দেখুন সেই জল যন্ত্রণার ছবি। হাওড়ার দাসনগর সহ হাওড়ার বেলগাছিয়া, হাওড়ার পঞ্চাননতলা সহ একাধিক জায়গায় জলমগ্ন, এবং সেই জলের ছবি দেখাচ্ছি যে হাওড়ার বিভিন্ন প্রান্তে যেভাবে জল জমেছে। রাস্তাঘাটের যে অবস্থা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। পুজোটা কিভাবে চলবে বুঝতে পারছি না। জল ট্যাঙ্কি পর্যন্ত আপনি যান, আর এদিকে দাসনগর পর্যন্ত, স্টেশন পর্যন্ত একই অবস্থা। খানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে পুরো জল জমে যাতা অবস্থা। টোটো চলছে না, বাস কোনো রকমে চলছে। বৃষ্টি এলে তো আমাদের কিছু করণীয় থাকবে না। বৃষ্টি এলে যেটা আমরা প্রিভেন্টিভ মেজার যেগুলো আমরা নিয়ে রেখেছি, যেমন ধরুন পাম্প, যেটা আমরা যারা আমাদের পাম্প অপারেটার্স আছেন তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তাদেরকে আমরা বলেছি যেসব জায়গাতে জল জমার প্রবণতা থাকে সেইখানে যেন পাম্প ইনস্টল করা থাকে উইথ তাদের লোক। তো সেটা তাদেরকে আমরা বলেছি। জল যন্ত্রণার থেকে কবে মুক্তি পাবে সেই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তায় রয়েছে সাধারণ মানুষ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভুতনি ভাসছে, এরই মাঝে পুজোর প্রস্তুতিও চলছে। জলমগ্ন ভুতনির অনেকেই ঘর ছাড়া। দুবেলা দুমুঠো ভাত তাদের জুটছে না। পুজোর আনন্দ সেখানে কার্যত বিলাসিতা। তারা বলছেন দূর থেকে উমাকে প্রণাম জানাবেন। তারা দুর্দশা থেকে রক্ষা করবার প্রার্থনা করবেন। বাঁধ ভেঙেছে, ঘর ভেসে গিয়েছে, বাঁধের উপরে কোনো রকমে দিন কাটছে। এরই মাঝে পুজো আসছে। সামনে দুর্গা পূজা আছে। দুর্গা পূজাতে কার টাকা পয়সা আছে এখানে? বাচ্চাদের কি কাপড়া লাতা এখানে জুটবে? খাবারই পয়সা নাই তো দুর্গা পূজা কি হবে? বাতাসে পুজোর গন্ধ, ভূতনির মনে নেই কোনো আনন্দ। শহর থেকে গ্রাম যখন দেবী দুর্গার আরাধনায় সবাই ব্যস্ত হয়েছে, বোয়ালদার ভূতনি যেখানে রীতিমতো এখনো অসংখ্য মানুষ জলমগ্ন রয়েছেন, তাদের বাসস্থান নাই, তারা বাঁধের উপরে রাস্তায় নিচে। প্রতিকূলতার মধ্যেও পুজোর প্রস্তুতি চলছে। উমা তো বছরে একবারই আসবে। এটা পুজো আমরা অনুভব করছিলাম যে এবার ভালোভাবে পুজোটা কাটাবো আনন্দের সহিত, কিন্তু সেখানে বোঝা যাচ্ছে যে আমরা আনন্দ করতে পারছি না জলের কারণে। চারিধারে মণ্ডপের চারিধারে জল, এবং এইখানে এই জলের পাশেই হচ্ছে মণ্ডপ। জল কিছুটা হলেও নেমেছে, কিন্তু এখনো কিন্তু জল নামেনি। মন্দির মণ্ডপ প্রাঙ্গণে জলে থই থই করছে। যে মতো জল আছে, যদি জলটা না নামে পুষ্পাঞ্জলি জলে থেকেই হবে। তো এই মানুষের পরিস্থিতি অনেক খারাপ। একটু জল দেখতে পাচ্ছেন, পুজো মণ্ডপ, এটা আমাদের জল না কমলে জলের মধ্যে পুজোটা হবে। গঙ্গা ফুলাহারের মাঝে ভূতনির চর। গত 2 মাসে 2 বার বাঁধ ভেঙেছে, অনেক বাড়ি ভেসে গিয়েছে। এতে তরজা তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় সরকারের উচিত পার্মানেন্ট সমাধানের জন্য প্রচুর টাকা দেওয়া, যাতে কংক্রিট বাঁধ করে এগুলোকে রোখা যায়। এরা পরিকল্পনাবিহীন কাজ করছে আর সমস্ত টাকা লুটছে। অর্থাৎ এক কথায় ভূতনিতে লুটরা চলছে, টাকা লুটছে শুধু। বাঁধের টাকা নিয়ে তরজা, আর বাঁধ ভাঙার জেরে ভূতনির অনেকে এখন ঘর ছাড়া। অন্য একটা বাঁধের পাড়েই ঠাঁই নিয়েছেন। কোনো রকমে দিন কাটছে। মাথার ওপরে ছাদ নেই। পুজোর সময় মন ভালো নেই। কিছুই তো দেয়নি, শুধু একটা করে তিরপাল দিয়েছে আর 2টা করে বার্তন দিয়েছে, বাস ওইটিতে হয়ে গেল। ওইটিতে রান্না হয়ে যাবে, বেনা চাউল আর বেনা ডাইলে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো কিছুই দেয় নাই। এটা দুর্গা পূজা, আমরা যাবো কোথায়?
খাবার তো আমাদের পয়সা নেই, তো আমরা নতুন জামা কাপড় কিভাবে পরবো? দুর্গাপূজাটা আমাদের হবে না খুব, এখান থেকে আমাদের মাকে প্রণাম করতে হবে যে মা আমাদের রক্ষা করুক। মানুষের তো খাবার পয়সা নেই, নতুন জামা কাপড় তারা কিভাবে কিনবে? কষ্ট থেকে রেহাই দাও, সেটাই হয়তো তারা এইবারের এই শারদ উৎসবে দুর্গাপূজাতে এইভাবে তারা প্রার্থনা করবে। কবে সরকারের চোখ ঘুম ভাঙবে সেটাই এখন দেখার বিষয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।